তারেক রহমানের টাকা থেকেও চাঁদাবাজি, মানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের টাকা থেকেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে কাবাডি ফেডারেশনের বিরুদ্ধে। এ বিষয়ে নিউজ প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা। যথারীতি যুগান্তর পত্রিকার খবরটি আমার হাতে রয়েছে। এখানে যুগান্তর পত্রিকা শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে। মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কাবাডি ফেডারেশনের বিরুদ্ধে। খেলোয়াড়, রেফারি ও জাজদের নানা সমস্যা সমাধানের নামে প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে এই তহবিল গঠন করা হচ্ছে। বিশ্বকাপ, কাবাডি ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা 15 জন নারী খেলোয়াড়ের বোনাসের উপর 10 ভাগ হারে প্রায় 3 লাখ টাকা তুলে নেওয়ার পায়তারা করছেন কাবাডি ফেডারেশনের কর্তারা। গত মার্চে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে 20 বছরের খরা কাটিয়ে ব্রোঞ্জ জিতেছিল কাবাডির মেয়েরা। 2005 সালের প্রথম আসরে ব্রোঞ্জ পরবর্তী খুইয়ে ফেলে লাল সবুজের 2005 সালের প্রথম আসরের ব্রোঞ্জ পরবর্তীতে খুইয়ে ফেলে লাল সবুজের ললনারা। দ্বিতীয় ব্রোঞ্জ পদক এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জয় বলে চালিয়ে দেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। তবে পদক পুনরুদ্ধার করায় বেশ প্রশংসিত হন রূপালী আক্তাররা। গত বছর মেয়েদের বিশ্বকাপ কাবাডির দ্বিতীয় আসর আয়োজন করতে ব্যর্থ হয় ভারত। ফলে 10 কোটি টাকা বাজেটে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ, যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভারত, চাইনিজ থাইপো, জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জাজিবার। এই টুর্নামেন্টেও ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন রূপালী আক্তাররা। এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জেতা দলের সদস্যরা হলেন শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রূপালী আক্তার সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারি, মেবি চাকমা, রূপালী আক্তার জুনিয়র, আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লেবা আক্তার, ইয়াসমিন খানব, ইসরাত জাহান, সাদিকা, তাহারিম ও লাকি আক্তার। বিবাস, ভাবা যায় কোনো একটা দলকে প্রধানমন্ত্রী তার তহবিল থেকে তিনি বোনাস দিয়েছেন, খেলায় ব্রোঞ্জ জিতেছে বলে বোনাস দিয়েছেন। এখন সেই বোনাসের টাকাটাও চাঁদা আদায়ের মাধ্যমে কর্তন করতে চায় ফেডারেশনের কর্তারা। ভাবা যায় প্রধানমন্ত্রী তো এই টাকাগুলো দিয়েছেন খেলোয়াড়দের জন্য, এখান থেকে কর্তারা কিভাবে টাকা 10% হারে চাঁদা আদায় করে রেখে দিতে চায়? লজ্জা, আসলেই লজ্জা। সরকারকে অনুরোধ করব, আপনারা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফেডারেশনের এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে বরখাস্ত করুন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কী ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।